দেশের সর্বপ্রথম দুটি হাইয়েস্ট সিসি বাইকের মধ্যে একটি হচ্ছে বাজাজ পালসার এন্ড 250, আরেকটি হচ্ছে কারিজমা এক্সএমআর 210। একটি ফুল ফেয়ার্ড স্পোর্টস সেগমেন্টের বাইক হয় কারিজমা এক্সএমআর 210 নিয়ে দেশের ইয়াং জেনারেশনের বাইকারদের মধ্যে রয়েছে ব্যাপক একটা চাহিদা। গত 4 মাস আগে বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার পর থেকেই বাইকটি নিয়ে চলছে ব্যাপক সমালোচনা। কেউ বলছে এর পাওয়ার ভালো, কেউ বলছে তো মাইলেজ ভালো। সেই যাই হোক, বাইকটি যেহেতু আজকে হাতে চলে এসেছে, বাইকটি আমরা রাইড করে এর ভালো মন্দ দিকগুলো সহ এই রেঞ্জের ভিতর বাইকটি নেওয়া আপনার জন্য উচিত হবে কি না সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তার আগে বলে নিই, চ্যানেলটা কি সাবস্ক্রাইব করেছেন? করে দেন না প্লিজ। হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমার সামনে আছে একটি খুবই লাল কালারের টুকটুকে একটি কারিজমা এক্সএমআর 210। দেখতে বেশ বড় সড়ো একটা বাইক, খুবই শার্প আর এজি একটা লুক দেওয়া হয়েছে বাইকটাতে। বাট সামনের দিকটা কিছুটা অনেকের পছন্দ হয়, কারো পছন্দ হয় না, এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। যাই হোক, বাইকটার ফ্রন্টের দিকটা যদি একটু দেখাই, এর ফ্রন্টে কিন্তু AHO টেকনোলজি মানে অটো হেডলাইট অন অফ টেকনোলজিটা ইউজ করা হয়েছে, যেটা দিনের বেলায় লাইটটা অফ থাকবে আর রাতের বেলায় জ্বলবে। এটার মিটার একটা সেন্সর দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দুইটি LED DRL ইউজ করা হয়েছে। এরপর এখানে লো বিমের জন্য এখানে প্রজেক্টর ইউজ করা হয়েছে। এরপর দুই পাশে দুইটা LED হেডল্যাম্প, যেটা আপনার হাই বিমের জন্য কাজ করবে। এরপর বাইকটার যে টার্ন ইন্ডিকেটর একটু জ্বালিয়ে দেখি। এরপর বাইকটার যে টার্ন ইন্ডিকেটর গুলা, এগুলো কিন্তু LED ইউজ করা হয়েছে। এরপর যদি আমরা টেল লাইটটা একটু দেখাই, বাইকটার যে টেল লাইট সেটাও কিন্তু LED পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম এতটুকু পর্যন্ত, মানে বুঝতে পারতেছেন রাতের বেলা এটা কি জোস লাগবে দেখতে। সো গাইস, এখানে একটা ব্ল্যাক টিন্টেড ভাইজার ইউজ করা হয়েছে, যেটা আপনি এখানে একটা সুইচ দেওয়া আছে, ইচ্ছা মতো উঠাই নামায় এটা আপনি চালাতে পারবেন। আপনি যখন হাইওয়েতে রাইড করবেন সেক্ষেত্রে আপনি এই যে ভাইজারটা উঠাই দিতেন, আবার আপনি যখন সিটিতে রাইড করবেন সেক্ষেত্রে আপনি এটা নামিয়ে রাইড করতে পারবেন। সো নাও লেটস টক অ্যাবাউট দ্য পারফরমেন্স। বাইকটাতে ইউজ করা হয়েছে একটি 210cc এর সিঙ্গেল সিলিন্ডার 4/4 ভালভ লিকুইড কুল DOHC মানে ডাবল ওভারহেড ক্যামশিফট FI ইঞ্জিন উইথ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাস, যেটা থেকে আপনারা 25.15 PS ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 9250 RPM এ, আর 20 নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন 7250 RPM এ। এরপর এর পাওয়ার ট্রান্সমিশনের জন্য বাইকটাতে ইউজ করা হয়েছে একটি 6 স্পিডের গিয়ার বক্স, যেটা আপনারা পাহাড়ি রাস্তা থেকে শুরু করে যে কোনো ধরনের রাস্তায় চালাইতে পারবেন, কোনো ধরনের কিন্তু অসুবিধা হবে না। মানে এর চেয়ে বেশি পাওয়ার কিন্তু আর লাগে না। বাইকটা থেকে আপনারা টপ স্পিড পেয়ে যাবেন 145 থেকে 150 কিলোমিটার পার আওয়ার। আর এর মাইলেজ নিয়ে যদি বলি, বাইকটা থেকে বেশিরভাগ ইউজারদের মতে বাইকটা থেকে 30 থেকে 32-এর বেশি মাইলেজ কিন্তু কেউ পাচ্ছে না। আবার অনেক রিভিউয়াররা 40-45 পায়ও কিন্তু বলেছে। সো এটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। আমি বলবো এটা আপনারা 30 ধরে রাখতে পারেন। সো এরপর বাইকটার ফ্রন্ট ইউজ করা হয়েছে একটি 37mm এর টেলিস্কোপিক সাসপেনশন, যেটা অনেকে USD হলে ভালো হতো বলে মনে করে, বাট এটা চালাইয়ে আপনার কখনো ফিল হবে না যে এখানে একটা USD সাসপেনশন দরকার ছিল। আর USD সাসপেনশন আপনার কষ্ট কিন্তু বেড়ে যায়। যাই হোক, এর রিয়ারে ইউজ করা হয়েছে একটি 6 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, আর মনোশক সাসপেনশনের কমফোর্ট কিন্তু আপ টু দা মার্ক। এরপর এটার কন্ট্রোলিং মানে বাইকটার যে পাওয়ার, এই পাওয়ারকে কন্ট্রোল করার জন্য ব্রেক ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS। ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি 300mm এর বিশাল পেডাল ডিস্ক ব্রেক উইথ 2 পিস্টন বাইব্রিয়েট ক্যালিপার, আর রিয়ারে ইউজ করা হয়েছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার 230mm এর ডিস্ক ব্রেক। এরপর এর ফ্রন্টে ইউজ করা হয়েছে 17 ইঞ্চি অ্যালোরিং এর সাথে 100/80 সেকশনের টায়ার, আর রিয়ারে ইউজ করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। সো গাইস, বাকি কথা বাইকটাতে একটু উঠে এটা রাইড করে তারপর আপনাদের শেয়ার করি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কি বাইকটার, খুবই সুন্দর আসলে কিটা। সো এরপর যদি বলি, বাইকটার যে সিটের কুশনটাও কিন্তু অনেক সফট, মানে বসে আরাম হবে সেটা কিন্তু বুঝেই যাচ্ছে। হ্যাঁ, এরপর এদিকে এখানে একটা টায়ার হাগার ইউজ করা হয়েছে। এক্সজস্ট পাইপটা ঠিক আছে, সুন্দর। এখানে এক্সটেন্ড করে একটা টেল লাইট অথবা আপনার নাম্বার প্লেটের জন্য জায়গা করে দেওয়া আছে। এদিকে হচ্ছে কি সারি গার্ড লাগানো আছে, সাইড স্ট্যান্ড আছে, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরও কিন্তু দেওয়া আছে। সো এবার আমরা এটাতে একটু বসে দেখাই। সো বাইকটার ডাইমেনশন নিয়ে যদি বলি, বাইকটার ওয়েট হচ্ছে 163 কেজি, মানে ওয়েটটা কিন্তু খুবই বেশি, যেটা কিন্তু আপনার রাইড করার সময় আবার কিন্তু ফিল হবে না। আর এটা সিট হচ্ছে 810mm, আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন 160mm, মানে গুড বলবো, বাট
সিট হেডটা একটু বেশি হওয়ার কারণে আপনার উচ্চতা যদি 5.7 থেকে কম হয়, মানে 5.7 নিচের রাইডারদের জন্য এটা অ্যাক্সেস করতে কিছুটা কষ্ট হয়ে যাবে। সো আমিও মোটামুটি দেখতে পাইতেছেন 5.78 হলো আমার, জাস্ট মানে পাটা একটু করে উঠাই রাখতে হচ্ছে। এরপর বাইকটার সুইচগুলোর কোয়ালিটি নিয়ে যদি বলি, সুইচের কোয়ালিটি মোটামুটি ভালোই। এখানে এম এস সুইচ দেওয়া আছে ফর কন্ট্রোলিং দ্য মিটার। এদিকে হচ্ছে কি পাসিং সুইচ, এটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট টার্ন ইন্ডিকেটর, এদিকে হর্ন, এটা হচ্ছে হেজার সুইচ, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। এই হচ্ছে সুইচের ব্যবসা। এদিকে একটা ইউএসবি কি আছে, চার্জিং পোর্ট আছে, এখানে আপনারা ফোন চার্জে দিতে পারবেন। ওভারঅল এটা দেখতে কিন্তু খুবই ভালো, একটা মানে পশ একটা ভাব আসতেছে। সো এবার এটার মিটার কনসোলটা যদি একটু দেখাই, এটার মিটার কনসোলটা দেখতে অনেকটা টিএফটি ডিসপ্লের মতো মনে হলো, এটা কিন্তু একটা ডিজিটাল মিটার কনসোল। এখানে আপনারা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন পাবেন। এদিকে একটা টেম্পারেচার যে এটা এখানে দেখাবে, এরপর এখানে ফুয়েল গজ আছে, অ্যাভারেজ মাইলেজ দেখতে পারবেন, বাইকটার ট্রিপ মিটার, ওডোমিটার সব কিছুই আছে বাইকটাতে। এবিএসের লাইট জ্বলতেছে, গিয়ার ইন্ডিকেটার আছে, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার আছে, দেখতে পাইতেছেন। সাইড স্ট্যান্ড ইন্ডিকেটারটা আমি উঠাই দিলে কিন্তু এটা চলে যাচ্ছে, হ্যাঁ। আর সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার যদি নামানো থাকে বাইক কিন্তু কখনো স্টার্ট হবে না। সো এটা একটা সেফটি ফিচার, আমার কাছে ভালো লাগছে। এছাড়া বাইকটাতে ক্লক আছে, গিয়ার ইন্ডিকেটর সেটা তো বললামই। এছাড়া হচ্ছে কি ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে আপনি টার্ন বাই টার্ন নেভিগেশনও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো অনেক কিছু দেওয়া হয়েছে বাইকটাতে। এরপর বাইকটার যে সাইড মিররটাতে একটু প্যারা আছে, যেটা হচ্ছে কি আপনি R15 CBR-এর মতো ইচ্ছে মতো যখন তখন মানে হচ্ছে ভাঁজ করে নিতে পারবেন না। এটা কিন্তু একদম ফিক্সড স্ক্রু দিয়ে লাগানো। সেটা হচ্ছে কি আপনাকে স্ক্রুটা লুজ টাইট করে তারপর এটাকে ফিক্স করতে হবে। এটা নিয়ে অনেকের মধ্যে একটা কমপ্লেন আছে, সেটা দেখা যায়। সো গাইস, রেড, ব্ল্যাক আর ইয়েলো এই তিনটা কালারে, এদিকে ইয়েলো কালারটাও আছে, আপনাদেরকে যদি দেখাই, এই যে ইয়েলো, এরপর এদিকে ব্ল্যাক কালার আছে। তিনটে কালারে আপনারা বাইকটা নিতে পারবেন, যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 4 লক্ষ টাকা। সো গাইস, বাইকটা রাইড করে যেটা ফিল হলো, বাইকটার কমফোর্ট কন্ট্রোলিং কিন্তু খুবই জোস। মানে হচ্ছে স্পিড ব্রেকার, গর্ত, এগুলোর উপর দিয়ে আপনি যখন যাবেন কোনো ফিলই হবে না লাইক একটা চিপসের প্যাকেট আর সামথিং এলস, এগুলোর উপর দিয়ে আপনি অনায়াসে চলে গেলেন। এরপর হচ্ছে বাইকটার ওয়েট কিন্তু অনেক বেশি, 163 কেজি ওজনের বাইক, যেটা রাইড করার সময় আমার কোনো ফিল হয়নি। বাট এটা কোনোভাবে যদি একবার কাত হয় বা ধাক্কায় কোথাও নিয়ে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। এরপর হচ্ছে বাইকটার যে ফুয়েল ট্যাঙ্ক, সেটা মাত্র 11 লিটারের। 4 বাল্বের ইঞ্জিন হওয়ার কারণে বাইকটার ফুয়েল এফিসিয়েন্সি কম। সেক্ষেত্রে আপনি যখন লং রাইডে যাবেন, লাইক 250-300 কিলোমিটার একটা রাইডে বের হবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফুয়েল স্টেশন নিয়ে ভাবতে হবে। এরপর এটা যে সাইড মিরর, সেটা নিয়ে তো বললামই, এটা কিন্তু একদম ফিক্সড করা। এরপর কিছু ওয়্যার আছে, এগুলো ওপেন, এগুলো আরেকটু ভালো করার দরকার ছিল। এই সমস্ত টুকিটাকি ব্যাপারগুলো ছাড়া বাইকটা কিন্তু ওভারঅল পারফেক্ট। হ্যাঁ, 4 লাখ টাকার মধ্যে ইটস এ গুড বাইক, ভেরি গুড ডিল হিরো আমাদেরকে অফার করতেছে। বাট যদি 5 লাখ টাকা হয়, আমি বলবো যে না, এটা কেনার কোনো দরকার নাই। কারণ দেখেন, আপনি যদি R15, হ্যাঁ, CBR এগুলোর সাথে আপনি কম্পারিজনে যান, সেক্ষেত্রে কারিজমা এক্সএমআর কিন্তু পিছিয়ে থাকবে। আবার অন্যদিকে লিফান, GPX ডিমন, 13 জিপি, NSX এই সমস্ত বাইকের সাথে, চায়না বাইকের সাথে যদি আপনি কম্পারিজনে যান, সেক্ষেত্রে কিন্তু কারিজমা এক্সএমআর 210 এগিয়ে থাকবে সবসময়। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কারিজমা এক্সএমআর 210টা বেছে নিতে পারেন, যেহেতু এটা একটা হিরো কোম্পানির বাইক। সো গাইস, বাইকটা যদি আপনার পারচেস করার কোনো ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি চিটাগাং এর নিলয় মোটরসের মুরাদপুর ব্রাঞ্চে চলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু বর্তমানে বাইকটার টেস্ট রাইড দিয়ে ভালো লাগলে নিতে পারবেন, আর ভালো না লাগলে কোনো সমস্যা নেই, আপনারা টেস্ট রাইডটা কিন্তু দিতে পারবেন। এরপর হচ্ছে গিয়ে বাইকটা রাইড করার যে শর্টগুলা, ক্লিপসগুলো নিয়েছিলাম, টেকনিক্যাল প্রবলেমের কারণে শর্টগুলো আজকে আপনাদেরকে দেখাইতে পারলাম না, সেটার জন্য আমি রিয়েলি সরি। তাই আপনাদেরকে এভাবে ব্যাপারটা শেয়ার করতে হলো। আশা করি জিনিসটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আজকের মতো এতটুকুই।